ফোনে যারা দেখছেন, সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই ছবি কি বলছেন তিনি শুনবো। দিয়ে বলুন তো, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আগে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন 2019 সালে? করেছিলেন? আমি কুচবিহারের মায়েদের জিজ্ঞেস করতে চাই, আমি রাজবংশী ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি নবসূত্র ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি তপশিলি জাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী মায়েদের, দিদিদের, ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি শ্রমিক ভাইদের জিজ্ঞেস করতে চাই, ছাত্রদের জিজ্ঞেস করতে চাই, যুবদের জিজ্ঞেস করতে চাই, প্রথমবার যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল 2019 সালে জিজ্ঞেস করতে চাই, নিজের পরিবারের কথা ভেবে কেউ ভোট দিয়েছিলেন? সব ভোট দিয়েছিলেন কি ধর্ম আর রাম মন্দির। আজকে ভারতবর্ষের 3000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, আপনার বাড়ির ছাদের টাকা আপনি পাননি, তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। আপনারা ভোট দিয়েছিলেন রাম মন্দিরকে সামনে রেখে। আমি কেন এই কথাটা বলছি? গণতন্ত্রে কোনো নেতা শেষ কথা বলে না। এই আমরা স্টেজে যারা বসে আছি, আমাদের মূল্য হচ্ছে এত বড় একটা গোল্লা, শূন্য। মানুষ চেয়েছে বলে কেউ বিধায়ক, মানুষ চেয়েছে বলে কেউ সাংসদ, মানুষ চেয়েছে বলে কেউ মন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ জেলা পরিষদের সভাধিপতি, কেউ পঞ্চায়েত সমিতির সদস্য, কেউ গ্রাম পঞ্চায়েতের প্রধান, মানুষ চেয়েছে বলে কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ দেশের কেন্দ্রীয় মন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ রাষ্ট্রপতি। মানুষ যেদিনকে চাইবে না, কোনো নেতার ক্ষমতা নেই টাকা পয়সা অর্থবল ইডি সিবিআই খরচ করে মানুষের টাকা আটকে রাখবে। মানুষ যদি চায় এদের ঔদ্ধত্য অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। গণতন্ত্রের শেষ কথা কোনো নেতা বলে না, সাধারণ খেটে খাওয়া মানুষ বলে। আমি কেন বলছি? 2021 সালে আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। মায়েরা দিয়েছিলেন কিনা বলুন? লক্ষ্মীর ভান্ডার হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? 2023 সালের পঞ্চায়েত আমি সর্বত্র গিয়ে আপনাদের অনুরোধ করেছিলাম যে 100 দিনের টাকা আপনাদের বন্ধ, আপনি আপনার এই অধিকার এবং এই 100 দিনের যে টাকা যাতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে শীঘ্রই পান, আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনারা পঞ্চায়েতে 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দিয়েছে। আজকে বলুন 100 দিনের টাকা পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? দুহাত তুলে বলুন পেয়েছেন কিনা? 2024 লোকসভা নির্বাচন, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন না? দেবেন কি দেবেন না? আরে যাকে ইচ্ছা দিন, তৃণমূলকে দিন, সিপিএম কে দিন, বিজেপি কে দিন, কংগ্রেসকে দিন, নির্দলকে দিন, নিজের অধিকারকে সামনে রেখে দিন। এতটুকু বলার জন্য আপনার কাছে এসেছি। যাকে ইচ্ছা দিন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 5 দিন আগে শিলিগুড়িতে সভা করতে এসেছিল, এসে বলেছে মোদি কা গ্যারেন্টি। 5 বছরে জলপাইগুড়িতে বিজেপির সাংসদ রয়েছে, আলিপুরদুয়ারে বিজেপির সাংসদ রয়েছে, কুচবিহারে বিজেপির সাংসদ রয়েছে। এই 3টে জেলা মিলিয়ে খুব কম করে হলেও 7,000 বুথ হবে। কি 7,000 বুথ? 7,000 বুথের মধ্যে 5 বছরে যদি আপনি দেখাতে পারেন আমাকে যে একটা বুথে এরা মানুষের উন্নয়নকে সামনে রেখে একটা পর্যালোচনা বৈঠক করেছে, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। 5 বছরে একটা 7,000 বুথ। বিজেপি অনেক বড় বড় ভাষণ দিচ্ছিল। আজকে বড় বড় খবরের কাগজে অ্যাড দিয়েছে বাংলাকে কত টাকা দিয়েছে। আপনারা দেখবেন আমার টুইটারে, এক্স অ্যাকাউন্ট টুইটার, সেখানে আমি একটা সকালবেলা 11টা
11:21 টুইট করেছি, করে বলেছি যে 2021-এ বাংলায় পরাজয়ের পরে কোন বিজেপির নেতা যদি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে যে আবাসের জন্য 10 পয়সা এরা কেন্দ্র থেকে পাঠিয়েছে, যারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, যারা দেখছেন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই ছবি, কি বলছেন তিনি শুনবো। দিয়ে বলুন তো, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আগে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন 2019 সালে? করেছিলেন? আমি কুচবিহারের মায়েদের জিজ্ঞেস করতে চাই, আমি রাজবংশী ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি নবশূদ্র ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি তপশিলি জাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী মায়েদের, দিদিদের, ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি শ্রমিক ভাইদের জিজ্ঞেস করতে চাই, ছাত্রদের জিজ্ঞেস করতে চাই, যুবদের জিজ্ঞেস করতে চাই, প্রথমবার যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল 2019 সালে জিজ্ঞেস করতে চাই, নিজের পরিবারের কথা ভেবে কেউ ভোট দিয়েছিলেন? সব ভোট দিয়েছিলেন কি ধর্ম আর রাম মন্দির। আজকে ভারতবর্ষের 3000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, আপনার বাড়ির ছাদের টাকা আপনি পাননি, তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। আপনারা ভোট দিয়েছিলেন রাম মন্দিরকে সামনে রেখে। আমি কেন এই কথাটা বলছি? গণতন্ত্রে কোনো নেতা শেষ কথা বলে না। এই আমরা স্টেজে যারা বসে আছি, আমাদের মূল্য হচ্ছে এত বড় একটা গোল্লা, শূন্য। মানুষ চেয়েছে বলে কেউ বিধায়ক, মানুষ চেয়েছে বলে কেউ সাংসদ, মানুষ চেয়েছে বলে কেউ মন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ জেলা পরিষদের সভাধিপতি, কেউ পঞ্চায়েত সমিতির সদস্য, কেউ গ্রাম পঞ্চায়েতের প্রধান, মানুষ চেয়েছে বলে কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ দেশের কেন্দ্রীয় মন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ রাষ্ট্রপতি। মানুষ যেদিনকে চাইবে না, কোন নেতার ক্ষমতা নেই টাকা পয়সা অর্থবল ইডি সিবিআই খরচ করে মানুষের টাকা আটকে রাখবে। মানুষ যদি চায় এদের ঔদ্ধত্য অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। গণতন্ত্রের শেষ কথা কোনো নেতা বলে না, সাধারণ খেটে খাওয়া মানুষ বলে। আমি কেন বলছি? 2021 সালে আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। মায়েরা দিয়েছিলেন কিনা বলুন? লক্ষ্মীর ভান্ডার হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? 2023 সালের পঞ্চায়েত আমি সর্বত্র গিয়ে আপনাদের অনুরোধ করেছিলাম যে 100 দিনের টাকা আপনাদের বন্ধ, আপনি আপনার এই অধিকার এবং এই 100 দিনের যে টাকা যাতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে শীঘ্রই পান, আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনারা পঞ্চায়েতে 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দিয়েছে। আজকে বলুন 100 দিনের টাকা পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? দুহাত তুলে বলুন পেয়েছেন কিনা? 2024 লোকসভা নির্বাচন, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন না? দেবেন কি দেবেন না? আরে যাকে ইচ্ছা দিন, তৃণমূলকে দিন, সিপিএমকে দিন, বিজেপিকে দিন, কংগ্রেসকে দিন, নির্দলকে দিন, নিজের অধিকারকে সামনে রেখে দিন। এতটুকু বলার জন্য আপনার কাছে এসেছি। যাকে ইচ্ছা দিন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 5 দিন আগে শিলিগুড়িতে সভা করতে এসেছিল, এসে বলেছে মোদি কা গ্যারেন্টি। 5 বছরে জলপাইগুড়িতে বিজেপির সাংসদ রয়েছে, আলিপুরদুয়ারে বিজেপির সাংসদ রয়েছে, কুচবিহারে বিজেপির সাংসদ রয়েছে। এই 3টে জেলা মিলিয়ে খুব কম করে হলেও 7,000 বুথ হবে। কি 7,000 বুথ? 7,000 বুথের মধ্যে 5 বছরে যদি আপনি দেখাতে পারেন আমাকে যে একটা বুথে এরা মানুষের উন্নয়নকে সামনে রেখে একটা পর্যালোচনা বৈঠক করেছে, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। 5 বছরে একটা 7,000 বুথ।
বিজেপি অনেক বড় বড় ভাষণ দিচ্ছিল। আজকে বড় বড় খবরের কাগজে অ্যাড দিয়েছে বাংলাকে কত টাকা দিয়েছে। আপনারা দেখবেন আমার টুইটারে, এক্স অ্যাকাউন্ট টুইটার, সেখানে আমি একটা সকালবেলা 11:21 টুইট করেছি, করে বলেছি যে 2021 বাংলায় পরাজয়ের পরে কোন বিজেপির নেতা যদি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে যে আবাসের জন্য 10 পয়সা এরা কেন্দ্র থেকে পাঠিয়েছে,